এই যারা শয়তানের দলের লোক হবে তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় না আখিরাতে, উভয় জগতে তারা ক্ষতিগ্রস্ত হবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই আল্লাহর দল গ্রহণ করব না শয়তানের দল গ্রহণ করব? সবাই বলেন, একটু হাত তুলে বলেন আল্লাহর দলের যদি দল গ্রহণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পরে আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তিকামত থাকে, এরপরে কি ইস্তিকামত থাকে। যত বাতিলরা হুঙ্কার দিক ভয় দেখাত, তারা হুঙ্কারের ভয় পায় না। বলেন ঠিক না বেঠিক? এরপরে ইস্তিকামত থাকে। এই ইস্তিকামত থাকার পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আলেম উলামাদের পক্ষে না থাকেন, নবীদের পক্ষে না থাকেন, তাহলে আপনি আল্লাহর দলে থাকতে পারলেন না, আপনি ওই শয়তানের দলের লোক হয়ে গেলেন। যদি শয়তানের দলের লোক হয়ে যান, সূরা আহজাবের 66 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। বলেন আল্লাহু আকবার। কি ভাই, এদিকে একটু মনোযোগ দেন। ভালো লাগছে না? সময় নেই তো, গল্প কিসসা কাহিনী করার সুযোগ নেই, একেবারে সংক্ষিপ্ত টাইম। এজন্য আমি একটা তাফসীর করে ছেড়ে দেব, আপনাদের কষ্ট দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানব রচিত মতবাদের আইন দিয়ে যারা দেশকে পরিচালনা করে এবং এই দলের যারা নেতৃত্ব দেয়, তাদের এই দলের যারা সাধারণ লোক যারা তারা সমর্থন দেবে, এই সমর্থন দিলে এবং ওই পাওয়ারফুল নেতাদেরকে ওই জাহান্নামের ভিতরে তাদেরকে আগুনে পোড়ানো হবে, উল্টোয় পাল্টায় পোড়ানো হবে। কিভাবে পোড়ানো হবে? উল্টোয় পাল্টায় পোড়ানো হবে। ইয়াকুলুনা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, তারা আফসোস করে বলবে যে আমরা যদি আতা'না আল্লাহ, আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না আর-রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, এবং আলেমদেরকে ওই আল্লাহর রাসূলের ওয়ারিসদের আলেম উলামাদের যদি আমরা আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, ওয়া বারাসূলিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমি এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, যারা দুর্বল প্রকৃতির, যারা ওই পাওয়ারফুল নেতাদেরকে অনুসরণ করত, জামিআন তাদেরকে জাহান্নামের সামনে জমায়েত করা হবে। ফাকালা
ওয়াল্লাযিনা ইসতাকবারু, অপরাধীদেরকেও যখন জমায়েত করা হবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, যারা ওই পাওয়ারফুল নেতাদেরকে অনুসরণ করত, তখন বলবে যে তোমাদেরকে তো আমরা অনুসরণ করতাম, ইত্তেবা করতাম, আই যখন এই দুনিয়ায় ইত্তেবা করার সময় তোমরা যে আমাদেরকে এই দুনিয়ার হামলা মামলা থেকে আমাদেরকে ছাড়িয়ে নিতে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু ছাড়িয়ে নাও। আসলে কি ছাড়াতে পারবে ভাই? হ্যাঁ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা তো হেদায়েতের পথে ছিলাম না, তোমাদেরকে কেমন ভাবে ছাড়াবো, তোমাদেরকে হেদায়েত দিতে পারবো না। সাওয়াউন আলাইনা, আজকে তোমাদের এবং আমাদের ব্যাপারে সবকিছু সমান সমান, তোমাদের জন্য আমরা কিছুই করতে পারবো না, আমাদের জন্য তোমরা কিছুই করতে পারবে না। আজ আছে না আমি সবার না, আজকে কান্নাকাটি করো আর ধৈর্য ধারণ করো, কোনো কিছুতেই কোনো কিছু লাভ হবে না, বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাই আপনাদের একটু অল্প টাইমের ভিতরে একটু কষ্ট দিয়ে গেলাম। আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আল্লাহর জন্য ক্ষমা করতে পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম এবং আমরা সবাই শুনলাম, এই কথার থেকে শিক্ষা নিয়ে যেন আমরা বাস্তব জীবনে আমলে পরিণত করে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। সবাই বলে আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।